রমজান আসছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিই প্রস্তুত, নাকি আবারও রমজান চলে যাবে আর আমরা শুধু ক্ষুধা আর তৃষ্ণা নিয়ে কাটিয়ে দেব? আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো রমজান আসার আগে ইসলামিক কি প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে, হাদিস ও কোরআনের আলোকে, একদম সহজ ভাষায়। রমজান হল রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসটা আল্লাহ আমাদেরকে দেন নিজেকে বদলানোর জন্য, কিন্তু রমজানের বরকত পেতে হলে আগে থেকেই প্রস্তুতি নিতে হয়, কারণ যে যেমন প্রস্তুতি করে রমজানে সে তেমন ফল পায়। ভিডিও শুরুতেই যেমন দেখেছেন আপনারা প্রস্তুতির কথা, চলুন শুরু করা যাক সেই প্রস্তুতিগুলো। প্রস্তুতি ১, রমজান আসার আগেই শাবানে বেশি রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে শাবান মাসে বেশি রোজা রাখতেন, কারণ রোজার অভ্যেস তৈরি হলে রমজানে কষ্ট কম হয়। সহি বুখারী, সহি মুসলিম হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমাদেরও উচিত রমজানের আগে 2 থেকে 3টে নফল রোজা রেখে নিজেকে প্রস্তুত করা। প্রস্তুতি 2, তওবা করা। রমজানের আগে হৃদয় পরিষ্কার করা। রমজান হল ইবাদতের মাস, কিন্তু যদি হৃদয় পাপে ভর্তি থাকে তাহলে কোরআন পড়লেও মন বসবে না, নামাজেও শান্তি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহি মুসলিম হাদিসে এসেছে, হে মানুষ, আল্লাহর কাছে তওবা করো। রমজানের আগে একটা কাজ করুন, নিজের পাপগুলো মনে করে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চান। প্রস্তুতি 3, নিয়ত ঠিক করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে রোজা রাখে শুধু সমাজের কারণে, কেউ রাখে শুধু লোক দেখানোর জন্য, কেউ রাখে শুধু খাবার না খেয়ে থাকার জন্য। কিন্তু ইসলাম বলে আল্লাহ কাজ দেখেন না, তিনি নিয়ত দেখেন। সহি বুখারীতে এসেছে সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাই রমজানের আগে নিয়ত করুন, আমি রোজা রাখব শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। প্রস্তুতি 4, নামাজ ঠিক করা। রমজান নামাজ ছাড়া শূন্য। অনেক মানুষ রমজানে হঠাৎ নামাজ পড়া শুরু করে, কিন্তু রমজানের আগে থেকেই নামাজ ঠিক করা উচিত। তিরমিজি শরীফে এসেছে কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাতের। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে পারে তার জন্য রোজা হবে জান্নাতের রাস্তা। প্রস্তুতি 5, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। রমজান কোরআনের মাস, এই মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। সূরা বাকারা 195 নম্বর আয়াতে বলা হয়েছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাই রমজানের আগে থেকেই প্রতিদিন 5 মিনিট হলেও কোরআন পড়ুন, যাতে রমজানে এসে কোরআনের সাথে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। প্রস্তুতি 6, ইফতার ও সেহরির সুন্নাহ শেখা। রোজা শুধু না খেয়ে থাকা নয়, এই মাসে আছে সুন্দর সুন্নাহ। সহি বুখারী ও মুসলিমে এসেছে সেহরি খাও, এতে বরকত রয়েছে। আর ইফতার দ্রুত করা সুন্নাহ। সহি বুখারী শরীফে এসেছে মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন ইফতার তাড়াতাড়ি করবে। প্রস্তুতি 7, দান সদকা বাড়ানো। রমজান হল গরিবদের পাশে দাঁড়ানোর মাস, তাই রমজানে সবচেয়ে বেশি দান করুন। সহি বুখারীতে এসেছে রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। তাই রমজানের আগে থেকেই প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে সামান্য হলেও দান করার অভ্যেস করুন। প্রস্তুতি 8, গীবত, মিথ্যা ও ঝগড়া বন্ধ করা। অনেকে রোজা রাখে কিন্তু মুখ দিয়ে গীবত করে, অনেকে রোজা রাখে কিন্তু মিথ্যা বলে, অনেকে রোজা রাখে কিন্তু মানুষের সাথে ঝগড়া করে। সহি বুখারীতে এসেছে যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়ে না, আল্লাহর কাছে তার খাবার দাবার ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শুধু উপবাস নয়, রোজা হল চরিত্র পরিবর্তনের ট্রেনিং। প্রস্তুতি 9, পরিবারকে প্রস্তুত করা। এই রমজান মাসে নিজে ইবাদত করুন এবং পরিবারকেও ইবাদতে উৎসাহ দিন। সহি বুখারী ও সহি মুসলিম হাদিসে এসেছে রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকেও জাগাতেন। আপনার বাসায় রমজান মাসের পরিবেশ তৈরি করুন, কোরআন, নামাজ, দোয়া আর ভালো কাজে ভরে দিন। প্রস্তুতি 10, রমজানের জন্য দোয়া করা। আমরা জানি না এই রমজান পর্যন্ত বেঁচে থাকব কিনা। অনেকে গত বছর রমজান দেখেছিল, আজ তারা নেই। তাই আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজানে আমাদের গুনাহ মাফ করুন, আমাদের আমল কবুল করুন এবং আমাদেরকে জান্নাতের যোগ্য বানিয়ে দিন, আমিন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন, আর যদি পারেন তাহলে কমেন্ট করে আমার ভুলটা শুধরে দিবেন। জাযাকাল্লাহু খাইরান।